সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে অনেক দেরি হয়ে গেল, 1:15 বেজে গেল ঘড়িতে। যাক, প্রতিদিন তো একরকম হয় না বন্ধুরা, একটু একটু নির্ভুল হবে। তার আগে ভাতটা দিয়ে দিই। আর আজ দেখো, আজ খুব ভালো ভালো রান্না হয়েছে, যদিও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে পালং শাক আলু সেদ্ধ দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মেখেছি। এটা আগে দাদাভাইকে দিই। আগে দিই, দাদাভাইটা দিয়ে খাক আগে। আর তোমার দাদাভাই একটু ঝোল পড়ে গেছে, ওনার বোন একটু ঝোল দিয়েছিল মানে, আর সেটা ভাতের মধ্যে পড়ে গেছে। আর এইটুকুনি ভাত নিয়েছে দেখো তো বন্ধুরা, এইটুকুনি ভাত দিয়ে 3-4টে রান্না হয়েছে আমার। কেমন লাগছে? আর দেখো কী করেছি, এটা হচ্ছে পেঁয়াজ কালি, উচ্ছে, আলু আর একটা কলা ছিল, সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। হ্যাঁ, দিতেই হবে, যাও ভালো লাগবে। আর করেছি মূলো, টমেটো আর পেঁয়াজ কালিতে ডাল। চামচটা নিতে ভুলে গিয়েছি। দেখো, পেঁয়াজ কালি দিয়ে আর মূলো দিয়ে, ওপরে ধনেপাতা দেওয়া আছে, আর টমেটো দিয়ে ডাল করেছি। আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে শুকেছি, ওপরে ছিল ওটা। এই দেখো, মূলো দিয়ে ডাল। যাও, খেতে কেমন লাগবে জানি না, দাদাভাই খাক। আর একটু মূলোটা আজকে একটু শক্ত হবে কিনা জানি না, দাদাভাই খেয়ে বলবে কেমন লাগছে। পালং শাক এটা ভালো লেগেছে, ভালো লাগে। ডালটা দাও, ডাল দিয়ে দিই। আর এইটুকুনি ভাতে আর কী করে কী খাবে। এই দেখো, ডালটা দেখো, একদম খুব পাতলা করিনি, খুব ঘন করিনি। দেখো, অল্প দিই কেন, আর একটা জিনিস আছে যদি আমার, এটা অল্প দিলাম কেন, এক্ষুনি আর একটা জিনিস আছে যেটা উনি খাবে, ওই জন্য ডালটা একটু অল্প দিলাম। আর একটু পেঁয়াজ কালো আলু ভাজা দিয়ে দিই। আর তার সাথে উচ্ছে আছে আমার, উচ্ছেটা তো আমার খাওয়া দরকার, যেহেতু আমি, তবে এইভাবে খাওয়াটা উচিত না, আমি তো এভাবেই খাই। আমার তো খাওয়া দরকার সেদ্ধ, যেটা আমি একদমই খাই না আমার সেদ্ধটা। আর আগে এগুলো সব সরিয়ে দিই, একটা ছোটো জায়গা আমার, এগুলো সরিয়ে দিয়ে তোমাদেরকে দেখাই আর কি করেছি। সরিয়ে দিলাম। যে মূলো ডাল ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের দায়টা দেখছি বড় হয়ে গেছে, কাটতে পারে না বন্ধুরা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার হাতটা দেখো কী হয়ে আছে। দেখো, একটুখানি পটিতে কেটে গেছে, ভালো করে দেখো বুঝতে পারবে, আমার হাত পুরো লাল হয়ে আছে। এই দেখো আঙুলটা, এইখানটা একটুখানি কেটে গেছে, কেটে গিয়ে আমার এখন সুগার 400। এই সুগারের জন্য আঙুল ফুলে গিয়ে এরকম হাত দিয়ে ছাল উঠছে, হাত পুরো লাল ফুলে আছে। এর জন্য হসপিটালে গিয়েছিলাম। যাক, ডাক্তার যে আর কি ড্রেসিং করবে, সে ছুটিতে ছিল, ওরা আসেনি। তাই যাকে সে তো এলো না বলে, আর আজকে সরস্বতী পুজো, আজকে তো আসবে না, যেতে যেতে সোমবার। আর আমার শনিবার যাওয়া করা ছিল, কিন্তু শনিবার দিনকে আমার একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে কি, আমার পিসির নাতির মুখে ভাত, তা কালকে যাবে বড় কাচারি, তা আমিও যাব। কালকে যাওয়া হবে না, রবিবার দিনকে মুখে ভাত, সেও মুখে ভাতে আমি চলে যাব। যদি হয়তো সোমবার দিন সম্ভব হয়, সোমবার দিন রবিবার যেতেই হবে। এই হাতে বন্ধুরা আমি রান্নাও করতে পারছি না, সবজি কাটতে পারছি না, কিছুই করতে পারছি না, যা হোক করে রান্নাটা করেছি। আর আমার তো শাশুড়ি অনেকটা হেল্প করছে, বাসন টাসন মেজে দিয়ে যাচ্ছে, সবজিটাও কেটে দিয়ে গেল, আমি বসে একটু রান্না করেছি। অবস্থা বন্ধুরা এত যন্ত্রণা,
আমি রাতে ঘুমাতে পারছি না, এত যন্ত্রণা। সারা রাত প্রায় এই 7-8 দিন হয়ে গেল আমি এটা নিয়ে ভুগছি, এই আঙুলটাকে নিয়ে। যাক, এর মধ্যে তো ভিডিও আমি করতে পারিনি এই কারণে। কারণ কি বন্ধুরা, আমি রান্না করিনি, আমি রান্না খাওয়া বন্ধ ছিল। যাও দেখো আর কি করেছে, এই দেখো লাল লাল ঝাল ঝাল। না না বাবা, তুমি মেয়ে ছেলে তো তুমি এসছো কি জন্যে? আমাকে ডাকবে না? আমার ভাগনা, ওরা মুখ ডাকাবে না, ও মেয়ে ছেলে, ওই জন্য মুখ ডাকাবে না। এই দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল। তারপর ধনে বাটাটা আজকে একটু কষিয়ে নিয়েছিলাম, ওই কারণে ধনে বাটাটা দেখতে পাচ্ছ না, ধনেটা নিয়ে কষিয়ে দিয়েছি আমি। দাদা ভাইকে দিয়ে দিই। আর তো ভাত, আসলে বন্ধুরা এটা কী মাংস, মুরগির মাংস, মানে ওই যে বিক্রি হয় না হাটবারের দিন, আমাদের এখানে এই মাংসটা বিক্রি হয়। আমি সেই মাংসটা কালকে কিনে নিয়ে এসেছিলাম। কালকে যেহেতু আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই জন্য এই মাংসটা কিনে নিয়ে এসেছিলাম। এটা মাংস দেখে দিই, কেন তোমার দাদা হয়তো হাড় খেতে পারে না। দাঁড়াও মাকে মেখে দিই, ওই কারণে। আমার হাতের অবস্থা বন্ধুরা খুব খারাপ। যাকে এই বন্ধু মাংসটা দেখতে পাচ্ছি, এটা আমার 2-3 দিন হয়ে যাবে। যাকে এই ছিল আজকে দুপুরের ভিডিও। কেমন হয়েছে তরকারি? সবাই ভালো থেকো।